আমি তোমাদের গণিত বইয়ের 269 থেকে 273 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। অধ্যায় নম্বর 23। তাহলে এখানে অধ্যায়ের নাম কি? প্রতিসাম্য। তাহলে প্রতিসাম্য বা প্রতিসম কাকে বলে সেটা তোমাদের প্রথমে জেনে নিতে হবে। সেটা তোমাদের 270 নম্বর পৃষ্ঠায় লেখা রয়েছে, দেখো উপরে। তাহলে এখানে দেখো কি বলেছে। কিছু ছবি একটি সরল রেখার সাপেক্ষে দুটি সমান ভাগে ভাগ করা যায়, অর্থাৎ কিছু ছবি একটি সরল রেখার সাপেক্ষে দু ভাঁজ করলে এক ভাঁজ অপর ভাঁজের সাথে সম্পূর্ণ মিলে যায়। এইরকম ছবিকে কি বলবো? তাহলে এইরকম ছবিকে আমরা কি বলবো? এইরকম ছবিকে প্রতিসম বলা হয়, আবার রৈখিক প্রতিসমও বলা হয়। তাহলে এখানে আমরা প্রতিসম কাকে বলে এটা আমরা বুঝতে পেরেছি। এবং প্রতি ছবির মাঝ বরাবর সরল রেখাগুলিকে ওই ছবির প্রতিসম রেখা বলা হয়। তাহলে এখানে দেখো তোমাদের নিচে একটি ছবি রয়েছে, দেখো এই ছবি দেখে আমি তোমাদের বলে দিচ্ছি। তাহলে এখানে একটা দেখো মুখমণ্ডলের একটি ছবি দেওয়া রয়েছে। তাহলে এই ছবির দেখো মাঝ বরাবর একটি কি টানা রয়েছে? সরল রেখা টানা রয়েছে। তাহলে সরল রেখা টানার জন্য এই ছবিটাকে দেখো দুটি ভাগে কি করেছে? ভাগ করেছে। তাহলে এই দুটো ভাগ দেখো সমান। তাহলে এই ভাগের সঙ্গে এই ভাগের দেখো মিল রয়েছে। তাহলে সেটাই বলেছে দেখো। তাহলে একটি সরল রেখার সাপেক্ষে দুটি সমান ভাগে ভাগ করা যায়। তাহলে এটা কি? সমান ভাগে ভাগ করা রয়েছে। এরপরে কি বলেছে? অর্থাৎ কিছু ছবি একটি সরল রেখার সাপেক্ষে দু ভাঁজ করলে এক ভাঁজ অপর ভাঁজের সাথে সম্পূর্ণ মিলে যায়। তাহলে এখানে দেখো আমরা এই সরল রেখা বরাবর যদি এটাকে এইভাবে যদি ভাঁজ করি, তাহলে কি হবে? একটি ভাঁজের সঙ্গে অপর ভাঁজ কি হয়ে যাবে? মিলে যাবে। তাহলে এইরকম ছবিকে আমরা কি বলবো? প্রতিসম বলবো। আর এই ছবিকে দেখো এই রেখা দ্বারা কি করেছে? ভাগ করেছে। তাহলে আমরা এই রেখাকে কি বলবো? প্রতিসম রেখা বলবো। তাহলে এখানে কি বলেছিল দেখো, প্রতি ছবির মাঝ বরাবর সরল রেখাগুলিকে, তাহলে গুলিকে বলেছে মানে অনেকগুলো সরল রেখা হতে পারে। তাহলে এখানে দেখো আমাদের একটি মাত্র সরল রেখা দ্বারা এই ছবিটাকে আমরা কি করতে পেরেছি? সমান ভাগে ভাগ করতে পেরেছি। তাহলে এখানে আমাদের কটি প্রতিসম রেখা রয়েছে? আমাদের একটি। কিছু ছবির ক্ষেত্রে কি হতে পারে? আমরা দুটি বা দুইয়ের বেশিও কি পেতে পারি? প্রতিসম রেখা পেতে পারি। সেগুলো আমরা পরপর আলোচনা করব। তাহলে আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো 269 নম্বর পৃষ্ঠার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। আজ আমি, সহেলি, নূরজাহান ও দীপক এক মজার খেলা খেলবো। আমি কিছু ছবির অর্ধেক আঁকবো, বাকি অর্ধেকটা নূরজাহান ও দীপক আঁকবে। তাহলে এখানে দেখো তুমি কিছু ছবির অর্ধেক আঁকবে। তাহলে এখানে দেখো তুমি কি কি এঁকেছো? এখানে 5টি ছবি তুমি অর্ধেক এঁকেছো। বাম দিকে দেখো তুমি অর্ধেক ছবি এখানে এঁকেছো। নূরজাহান আমার অর্ধেক ছবি সম্পূর্ণ করার চেষ্টা করলো। আমি যেটা এঁকেছি অর্ধেক, সেটা কি? নূরজাহান অর্ধেকটা, বাকি যে অর্ধেকটা আছে সেটা সম্পূর্ণ করার চেষ্টা করেছে। তাহলে এখানে দেখো এই 5টি ছবি, এখানে কটি ছবি আছে? 5টি ছবি আছে। অর্ধেক, এই অর্ধেক 5টি ছবি নূরজাহান কি করেছে? এখানে তো সম্পূর্ণ ভাবে কি করেছে? এঁকেছে। তাহলে এখানে দেখো আমাদের এই যে ছবিটি রয়েছে, তাহলে এই ছবিটার সঙ্গে এই ছবিটা দেখো, তাহলে এই ছবির অর্ধেক কি? দেখো এইটা। আবার দেখো এই ছবির অর্ধেক, মানে এই ছবির অর্ধেক কোনটা? এইটা। আর এই ছবির অর্ধেক এইটা, আর এই ছবির অর্ধেক এইটা, আর এই ছবির অর্ধেক কোনটা? এইটা। তাহলে এখানে দেখো আমরা যদি এই যে অর্ধেক বরাবর যে একটি সরল রেখাংশ টানা রয়েছে, এটাকে যদি আমরা ভাঁজ করি, দেখো এর সঙ্গে এটা কি মিলে যাবে? এটাও কি মিলে যাবে? এটাও মিলে যাবে, এটাও কি হবে? মিলে যাবে। কিন্তু এখানে দেখো আমরা যদি ভাঁজ করি, এটা কি মিলবে? এটা কিন্তু আমাদের মিলে যাবে না। এরপরে দেখো কি বলেছে, কিন্তু কিভাবে বুঝবো কালো ভাঙা সরল রেখার বাম ও ডান দিক একই রকম হলো কিনা? তাহলে এখানে দেখো যে কালো যে সরল রেখাটা টানা রয়েছে, এর বাম দিক এবং ডান দিক একই হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? তাহলে এটাকে আমরা কি করে নিতে হবে? ভাঁজ করতে হবে, সেটাই বলেছে। তাহলে আমাদের 5টি ছবি রয়েছে। তাহলে 1, 2, 3, 4 ও 5 নম্বর ছবিগুলো কাঁচি দিয়ে কেটে কালো ভাঙা দাগ বরাবর দু ভাঁজ করে দেখি বাম দিক ডান দিকের সাথে মিলে যাচ্ছে কিনা। তাহলে এখানে আমরা কাগজটাকে কেটে আমরা যদি এই যে মাঝ বরাবর যে সরল রেখাংশ দেওয়া রয়েছে কালো রঙের, এটা যদি আমরা ভাঁজ করে দেখি, যদি দুটো যদি ভাঁজ একসঙ্গে কি মিলে যায়, তখন আমরা সেটা কি বলবো? প্রতিসম বলবো। আর যদি মিলে না যায়, তখন সেটাকে আমরা কি বলবো? প্রতিসম নয় বলবো। তাহলে এখানে তোমরা ছবি দেখেই বুঝতে পেরেছো। তাহলে আমাদের দেখো 1 থেকে 4 নম্বর ছবি পর্যন্ত কি প্রতিসম, এগুলোকে ভাঁজ করলে কি হবে? একে অপরের সঙ্গে মিলে যাবে। কিন্তু এখানে দেখো আমাদের কিন্তু মিলবে না। তাহলে আমাদের 5 নম্বর ছবিটা কি হবে না? আমাদের প্রতিসম হবে না। তাহলে 1, 2, 3 ও 4, 1, 2, 3, 4 ও 5 নম্বর ছবিগুলি কাঁচি দিয়ে কেটে কালো ভাঙা দাগ বরাবর দু ভাঁজ করে দেখি বাম দিকে ডান দিকের সাথে মিলে যাচ্ছে কিনা। এভাবে কাঁচি দিয়ে কেটে দেখছি। তাহলে তোমরা যদি কাঁচি দিয়ে কেটে দেখো, বা তোমরা দেখেই বুঝতে পেরেছো, তাহলে এখানে আমাদের 1 থেকে 4 নম্বর ছবিগুলো কি হবে? আমাদের মানে বাম দিকের সঙ্গে ডান দিক মিলে যাবে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 1,
2 3 4 নম্বর ছবির বাম দিক ডান দিকের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে, কিন্তু আমাদের এই 5 নম্বর ছবিটা কি হবে না, ডান দিকের সঙ্গে বাম দিক মিলবে না। তাহলে এখানে আমরা কত নম্বর লিখবো, 5 নম্বর লিখবো। কিন্তু 5 নম্বর ছবির বাম দিক ও ডান দিক পুরোপুরি মিলে যাচ্ছে না, তাহলে এখানে আমাদের 5 নম্বর ছবিটা কি হবে না, প্রতিসম হবে না। আর প্রথম যে 4টি ছবি আছে সেই ছবিগুলো কি হবে, প্রতিসম হবে। তাহলে এখানে তোমরা প্রতিসম কাকে বলে তাহলে তোমরা কিভাবে বলবে, তাহলে এখানে দেখো তোমরা এই যে কিছু কথাটা আছে, এই কিছু কথাটা লেখার প্রয়োজন নেই। তাহলে এখানে তোমরা কি লিখবে, তাহলে যে কোনো, ঠিক আছে, বা কোনো লিখতে পারো, ঠিক আছে। তাহলে কি লিখবে, তাহলে কোনো ছবি একটি সরলরেখার সাপেক্ষে দুটি সমান ভাগে ভাগ করা যায়, অর্থাৎ কিছু ছবি একটি সরলরেখার সাপেক্ষে দুভাগ করলে এক ভাঁজ অপর ভাঁজের সাথে সম্পূর্ণ মিলে যায়। তাই এটা বলার দরকার নেই, মিলে যায়। তাহলে এইরকম ছবিকে প্রতিসম বা রৈখিক প্রতিসম বলা হয়, তোমরা এটাই বলবে। তাহলে কি বলবে, যদি বলা হয় প্রতিসম কাকে বলে, তাহলে কি বলবে, এখানে কোন ছবি একটি সরলরেখার সাপেক্ষে দুটি সমান ভাগে ভাগ করা যায়, অর্থাৎ কিছু ছবি একটি সরলরেখার সাপেক্ষে দুভাঁজ করলে এক ভাঁজ অপর ভাঁজের সাথে সম্পূর্ণ মিলে যায়, এইরকম ছবিকে প্রতিসম বা রৈখিক প্রতিসম বলা হয়। আর যদি বলা হয় প্রতিসম রেখা কাকে বলে, তখন এখানে তোমরা প্রতি যে লেখাটা রয়েছে, প্রতি কথাটা বাদ দিয়ে তাহলে তোমরা এখানে কি লিখবে, তাহলে এখানে প্রতিসম ছবিকে আমরা কি করতে পারি, দুভাগে ভাগ করতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে প্রতিসম লিখবো। তাহলে প্রতিসম ছবির মাঝ বরাবর সরল রেখাগুলিকে ওই ছবির প্রতিসম রেখা বলা হয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের 1 থেকে 4 পর্যন্ত ছবিগুলো কি প্রতিসম। এবার বুঝেছি 1 2 3 ও 4 ছবিগুলি প্রতিসম, কিন্তু 5 নম্বর ছবি প্রতিসম নয়, সেটা আগেই তোমাদের বলে দিয়েছি। এরপরে দেখো কি বলেছে, সহেলি আরো কিছু ছবি আঁকলো ও দীপক সেই ছবিতে ছবির মাঝ বরাবর সরল রেখা আঁকলো। এই সরল রেখার সাপেক্ষে ছবিগুলো প্রতিসম কিনা খাতায় ছবি এঁকে দুভাঁজ করে দেখি। তাহলে এখানে দেখো এই যে ছবিগুলো আঁকা রয়েছে এবং তাকে দেখো এটা প্রতিসম রেখা দ্বারা কি করেছে, সরল রেখা দ্বারা কি ভাগও করে দিয়েছে। আমরা এই সরল রেখা সাপেক্ষে এই ছবিগুলো প্রতিসম কি প্রতিসম নয় সেটা আমরা এখানে দেখবো। আমি এখানেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, খাতায় আর দেখাচ্ছি না। তাহলে এখানে দেখো এই যে সরল রেখাটা দিয়ে ভাগ করেছে, এই ছবিটিকে দুভাগে ভাগ করেছে। তাহলে এটা দেখো অর্ধেক আছে, এবার এটাকে ভাগ করলে দেখো এটা এর সঙ্গে মিলে যাবে, এটা কি এর সঙ্গে মিলে যাবে। তাহলে আমাদের প্রথম ছবিটা কি প্রতিসম, তাহলে এখানে আমি টিক চিহ্ন দিচ্ছি। এবারে 2 নম্বর ছবি দেখো, এখানে দেখো মাঝ বরাবর সরল রেখা টানা রয়েছে, দেখো এক সাইডে একটি চোখ, এর সাইডে একটি চোখ রয়েছে, আর এই যে মুখটি রয়েছে দেখো এটাকে অর্ধেক করা রয়েছে। তাহলে এর সঙ্গে আমরা দুভাগ যদি করি, এই ভাঁজটার সঙ্গে এই ভাঁজটা কি হবে, মিলে যাবে। এবং দুদিকে আমরা কি দেখে বুঝতে পেরেছি যে আমাদের কি দুই ভাগে কি সমান অংশ রয়েছে, তাহলে এটা আমাদের কি প্রতিসম ছবি। তাহলে এখানে আমরা টিক দেবো। এখানে দেখো এভাবে তোমাদের প্রতিসম রেখা দ্বারা ভাগ করেছে। এখানে দেখো 1 2 3 4 4টি পা আছে, এখানেও দেখো 4টি পা, এবং শরীরের দেখো অর্ধেক অংশ দুই সাইডে রয়েছে। তাই এটাও আমাদের কি প্রতিসম ছবি, সেই জন্য আমি এখানে টিক চিহ্ন দিচ্ছি। আর 4 নম্বরে দেখো পেন্সিল কম্পাসের একটি ছবি দিয়েছে, তাহলে এখানে দেখো ভাগ করেছে, এটা কি সমান হচ্ছে, সমান হচ্ছে না। তাহলে এখানে দেখো এক ধারে কি কাঁটা আছে, এক ধারে পেন্সিল আছে, এটা আমাদের কি প্রতিসম নয়। আমরা যদি এদিকেও ভাগ করি তাহলে এদিকেও আমরা কি হবো না, দেখো উপর নিচে প্রতিসম হবে না, একই হবে না। তাহলে এটা আমাদের কি হবে না, প্রতিসম নয়, সেই জন্য আমি এখানে গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি। এরপরে দেখো তোমাদের তালার ছবি রয়েছে, তাহলে এই তালার ছবিকে দেখো উপর নিচে করে ভাগ করেছে, ভাগ করতে দেখো বাম দিক এবং ডান দিক কি হচ্ছে, একই রয়েছে। তাহলে এটা আমাদের কি প্রতিসম ছবি, তাহলে এখানে আমরা টিক চিহ্ন দিচ্ছি। এটাকে যদি আমরা এদিকে ভাগ করি তাহলে কি প্রতিসম হবে, প্রতিসম কিন্তু হবে না। এবারে একটি কি দেওয়া রয়েছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে, তাহলে এখানে দেখো এইভাবে ভাগ করেছে, এখানেও কি হবে, এটাকে মিলাই, এর সঙ্গে এটা মিলে যাবে, তাই আমাদের কি হবে, দুটো মানে এই ছবিটা কি হবে, প্রতিসম হবে। তাহলে এখানে আমি টিক চিহ্ন দিচ্ছি। আর এখানে দেখো এ লেখা রয়েছে, তাহলে একে এভাবে ভেঙেছে, তাহলে এটা দেখো এর সঙ্গে আমরা যদি মুড়ি বা ভাঁজ করি তাহলে এখানে কি হবে, দুই দিকে কি আছে, সমান অংশ, বা একে অপরের সঙ্গে কি হয়ে যাবে, মিলে যাবে, বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি প্রতিসম। আর এখানে দেখো তোমাদের একটি কি বিষমবাহু, বা এটা তোমাদের বিষমবাহু বলতে পারো বা সমকোণী ত্রিভুজ বলতে পারো। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো তাহলে আমাদের এভাবে ভাগ করেছি, তাহলে এটাকে যদি আমরা ভাঁজ করি মিলবে কি, মিলবে না, তাহলে এটা আমাদের কি নয়, প্রতিসম ছবি নয়। তাহলে দেখছি সরল রেখার সাপেক্ষে প্রতিসম ছবি হলো, তাহলে প্রতিসম ছবি কি হবে, 1 2 3। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 1 2, তারপরে এখানে আমরা লিখবো 3, তাহলে 4 9, তাহলে আমাদের পেন্সিল কম্পাসটা হবে না, 4 9, তারপরে কি হবে 5 6 7 হবে। তাহলে এখানে আমরা লিখে নেব কি, তাহলে 5 6 7, এবং প্রতিসম নয়, তাহলে প্রতিসম নয় কি 4 নম্বর ছবি এবং কি 8 নম্বর ছবি। তাহলে এখানে আমরা লিখে নেব 4 ও
কত 8, তাহলে প্রতিসম 9 কত 4 ও 8, আর প্রতিসম কত 1 2 3 5 6 7। এরপরে দেখো, কিন্তু আমি যদি এমন ভাবে প্রতিসাম্যের সরলরেখা আঁকি, তাহলে এখানে দেখো এইটাকে আবার তোমাদের এখানে দেখিয়েছে, এটা কি তোমাদের দেওয়া রয়েছে, তোমাদের সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া রয়েছে। আমাদের এই দুটো বাহু কি আছে, সমান আছে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটা কি আমাদের আলাদা, তাহলে এটা আমাদের কি ত্রিভুজ রয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজ। তোমাদের বলেই দিয়েছে সমদ্বিবাহু ত্রিভুজের ড্যাশটি প্রতিসম রেখা পাচ্ছি, তাহলে এখানে ছবিতে দেখিয়ে দিয়েছি, তাহলে কটি প্রতিসম রেখা পাচ্ছি, একটি। আমি তোমাদের একটু কাগজ কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি সমান, আর এটা আমাদের অসমান, তাহলে এটাকে দেখো আমরা যদি এভাবে ভাঁজ করি, তাহলে এটাকে আমরা যদি এভাবে রেখে ভাঁজ করা হয়, তাহলে এভাবে দেখো তোমরা যদি ভাঁজ করো, তাহলে এভাবে দেখো ভাঁজ করলে কি আমাদের দেখো একে অপরের সঙ্গে কি হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে মিলে গেলে এটা একটু ভালো করে কাটবে, তাহলে তারা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো একে অপরের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে আমাদের এখানে দেখো একটি আমরা প্রতিসম রেখা পাচ্ছি, একটা কি পাচ্ছি, প্রতিসম রেখা পাচ্ছি। এটাকে যদি আমরা এভাবে ভাগ করি, যেটা কিন্তু আমরা এভাবে ভাগ করি, ঠিক আছে, তাহলে দেখো মিলে যাবে কি, দেখো এখানে মিলবে না। এটাকে যদি আমরা এভাবেও যদি ভাঁজ করি, তাহলে এভাবে কি মিলবে, দেখো এখানেও মিলছে না, তাহলে আমাদের কি হবে না, প্রতিসম হবে না। তাহলে এখানে আমরা কটি প্রতিসম ছবি পাবো, প্রতিসম রেখা পাবো একটি, তাহলে এখানে আমরা কি লিখবো, এক লিখবো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের একটি প্রতিসম রেখা পাচ্ছি, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কটি প্রতিসম রেখা পাবো, একটি। এরপরে কি বলেছে দেখো, এবং সমবাহু ত্রিভুজের ড্যাশটি প্রতিসম রেখা পাচ্ছি, তাহলে এখানে কটি প্রতিসম রেখা রয়েছে, তিনটি। তাহলে তোমাদের আমি একটু ছবির মাধ্যমে দেখে দিচ্ছি। তাই এটা আমাদের কি সমবাহু ত্রিভুজ, তিনটি বাহুই কি সমান। তাহলে এখানে দেখো আমরা যদি এভাবে ভাঁজ করি, আমরা যদি দেখো এইভাবে যদি ভাঁজ করি, তাহলে এখানে দেখো আমাদের কি দুধার কি হচ্ছে, দেখো মিলে যাচ্ছে, একে অপরের সঙ্গে কি হচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে আমাদের এখানে একটি আমরা কি পাচ্ছি, প্রতিসম রেখা পাচ্ছি। এরপর দেখো আমরা যদি এটাকে এভাবে রাখি, তাহলে এটাকে আমরা যদি এভাবে মুড়ে দেই, ঠিক আছে, দেখো এভাবে যদি মুড়ি, তাহলে এখানেও দেখো তোমরা কি পাবে, একটু ভালো করে কাটলে তোমরা এখানে যে গ্যাপটা আছে এটা আরো দেখতে পাবে না, ঠিক আছে। তাহলে এটা দেখো এই সাইডের সঙ্গে এই সাইডে কি হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে এখানে আমরা একটা কি পাচ্ছি, প্রতিসম রেখা পাচ্ছি। আর এটাকে যদি আমরা এভাবে এদিকে মুড়ে দেওয়া হয়, দেখো এদিকেও মুড়লে কি হচ্ছে, দেখো আমাদের মিলে যাচ্ছে, দেখো এদিকের সঙ্গে এদিক কি হচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে এখানেও আমরা কি পাচ্ছি, প্রতিসম রেখা পাচ্ছি। তাহলে কতগুলো প্রতিসম রেখা পেলাম, তিনটি। আমাদের ছবিতে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, সমবাহু ত্রিভুজের ড্যাশটি প্রতিসম রেখা পাচ্ছি, তাহলে কটি, তিনটি, তাহলে এখানে আমরা 3 লিখবো। কিন্তু এর প্রতিসম রেখা পাচ্ছি, দেখো এখানে আমাদের এটা দেওয়া রয়েছে, এখানে দেখো এদিকে ভাগ করেছে, তাহলে আমরা একটি প্রতিসম মানে একটি রেখা দ্বারা দেখো এটাকে দুভাগে ভাগ করতে পেরেছি। কিন্তু আমরা যদি এখানে এভাবে যদি রেখা টানি, এটাকে মানে উপরের অংশটা যদি নিচে লাগাই বা নিচের অংশটা উপরে লাগাই, তাহলে এখানে কি মিলবে, মিলবে না। তাহলে এখানে আমরা কটি প্রতিসম রেখা পাবো, একটি প্রতিসম রেখা পাবো। তাহলে এখানে আমরা কি লিখে নেব, কিন্তু এর প্রতিসম রেখা পাচ্ছি কটি, একটি, সেজন্য আমরা এখানে এক লিখবো। এরপরে 271 নম্বর পৃষ্ঠায় দেখো, তাহলে এখানে কি বলেছে দেখো, আমি নিচের ছবিগুলোর প্রতিসম রেখা খোঁজার চেষ্টা করি। তাহলে প্রতিসম রেখা খোঁজার চেষ্টা করি মানে কি, তাহলে এটাকে আমরা এমন একটি সরল রেখা টানবো, যেটা টানলে যার দুভাগ কি হবে, আমরা সমান পাবো, অর্থাৎ কি আমাদের ছবিটা কি হবে, প্রতিসম হবে। তাহলে এখানে দেখো একটি ছবিকে তোমাদের এঁকে দেখিয়েছে, এই ছবিটা থেকে দেখো এইভাবে যদি প্রতিসম রেখা টানা হয়, তাহলে এখানে দেখো এই ডান দিকের সঙ্গে বাম দিক দেখো মিলে যাবে, ঠিক আছে, একই অংশ রয়েছে, দেখো একটি চোখ মুখমণ্ডলের অর্ধেক। তাহলে এখানে পেট বা শরীরের দেখো দুই দিকে কি অর্ধেক, দুটো পার একটি পা, মানে দুই দিকে কি একটি একটি করে পা আছে। তাহলে এখানে কি রয়েছে, দেখো দুই দিকে কি সমান রয়েছে, তাহলে এই যে রেখাটা টেনেছে এটা কি প্রতিসম রেখা টানা হয়েছে। আমরা যদি এদিকে ভাগ করি, তাহলে কি দুভাগে হবে, উপর ভাগ আর নিচের ভাগ কি সমান হবে, সমান কিন্তু হবে না। তাহলে আমি নিচের ছবিগুলোর প্রতিসম রেখা খোঁজার চেষ্টা করি, তাহলে এখানে আমরা এমন ভাবে সরল রেখাংশ টানবো, যার সাহায্যে আমরা এই ছবিগুলোকে কি করতে পারবো, দুটি সমান ভাগে ভাগ করতে পারবো। তাহলে এখানে তো যে গ্লাসের ছবিটা দেওয়া রয়েছে, আমরা এদিকে ভাগ করতে পারি, আমরা কিন্তু এদিকে ভাগ করলে কিন্তু উপর নিচে কিন্তু সমান হবে না। তাহলে আমরা এভাবে ভাগ করব। তোমরা একটু মাপ নিয়ে নিতে পারো, এভাবে মাপ নিয়ে স্কেলের সাহায্যে এভাবে মাপ নিয়ে দেখো, এটা 1 সেন্টিমিটার আছে, এদিকে মাপ দেখো এটা কত আছে আমাদের, 1.3 আছে, 3 আছে। তাহলে তোমরা 1.3 মানে 10 আর 3 13, তাহলে এখানে 6.5 এভাবে একটা মাপ নিয়ে নিতে পারো, বা তোমরা আন্দাজে একটা এভাবে টেনে দিতে পারো ডট ডট দিয়ে। তাহলে এখানে আমরা এভাবে কি করতে পারি, একটি প্রতিসম রেখা টানতে পারি। তাহলে আমি নিচের ছবিগুলোর প্রতিসম রেখা খোঁজার চেষ্টা করি, তাহলে এখানে আমাদের এই একটি প্রতিসম রেখা, এটা একটু আরেকটু এদিকে আসবে, ভালো করে এঁকে নেবে।
এবারে দেখো একটা গাছের ছবি দেওয়া রয়েছে, এখানে আমরা এভাবে টানতে পারি, এই বিন্দুর সঙ্গে আমরা এইটা এভাবে টানতে পারি, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা প্রতিসম রেখা পাবো। আর এটাকে দেখো আমরা এদিকে টানলে কি প্রতিসম পাবো, এদিকের সঙ্গে আর এদিক কি হবে, মিলবে না। তাহলে এটাকে আমরা এভাবে টানবো, ঠিক আছে? আমরা এইভাবে প্রতিসম একটা রেখা টানতে পারি, মানে এদিকে আমরা এই ছবিটাকে ভাগ করলে আমরা কি পাবো, প্রতিসম চিত্র পাবো। একটু নিচের দিকে টানবে, ঠিক আছে? আর এখানে দেখো এমটাকে আমরা এদিকে করলে হবে না, আমাদের এমটাকে এভাবে ভাঙতে হবে, এভাবে আমাদের কি করতে হবে, সরল রেখা দিয়ে ভাঙতে হবে, মানে দুভাগে বিভক্ত করতে হবে। তাহলে আমাদের ডান দিকের সঙ্গে কি বাম দিকে আমাদের মিলে যাবে, ঠিক আছে? তাহলে এইরকম ছবি এঁকে কেটে দুভাগ করে লিখে নিজে করি, তোমাদের আমি এখানেই দেখিয়ে দিয়েছি। এরপরে দেখো কি বলেছে, হাতে কলমে প্রতিসম রেখা খোঁজার চেষ্টা করি। তাহলে এখানে দেখো তোমাদের একটি কি নিয়েছে, একটি, এটা কি দেখো তোমাদের এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, মানে বিপরীত বাহুগুলো সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান। তাহলে দুটি বিপরীত বাহু সমান, এখানে এই কোণগুলো কি আছে, সমকোণ রয়েছে। তাহলে এখানে এই মানে যে চতুর্ভুজটা বা যে চিত্রটি দেওয়া রয়েছে, এটা কার চিত্র দেওয়া রয়েছে, আয়তক্ষেত্রে তোমাদের চিত্রটি দেওয়া রয়েছে ABCD নাম দিয়ে। এখানে আমি একটি আয়তক্ষেত্রাকার কাগজকে কেটে নিয়েছি। তাহলে এখানে দেখো আমরা যদি এদিকে ভাঁজ করি, মানে এটা কি, এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য বরাবর যদি আমরা ভাঁজ করি, তাহলে এখানে দেখো আমরা যদি দৈর্ঘ্য বরাবর ভাঁজ করি, তাহলে এখানে দেখো আমাদের সমান দুটি ভাগে কি করতে পারছি, দেখো বিভক্ত করতে পারছি, ঠিক আছে? দেখো এদিকে একটি ভাগ উপর নিচে ভাগ করতে পারছি। এটাকে যদি আমরা এদিকে ভাগ করি, আমরা এদিকে ভাগ করি, মানে প্রস্থ বরাবর যদি ভাগ করি, তাহলে এদিকেও আমরা দেখো, তাহলে এদিকে আমাদের কটি পাবে, এদিকে একটি অংশ, এদিকে একটি অংশ, দুটি অংশ। কিন্তু আমাদের কর্ণ এর সঙ্গে সি যদি আমরা এইভাবে যোগ করি, দেখো মিলবে কি, আমাদের মিলবে না। আবার বির সঙ্গে আমরা যদি ডি মেশাই, তাতেও কি মিলবে, তাতেও আমাদের কিন্তু মিলবে না। তাহলে এখানে আমরা দৈর্ঘ্য বরাবর এবং কি প্রস্থ বরাবর আমরা দুটি প্রতিসম রেখা পাবো, সেটাই তোমাদের এখানে ছবির মাধ্যমে দেখিয়েছে। তাহলে এখানে দেখো এই যে প্রস্থ বরাবর প্রতিসম রেখা কি, পি কিউ, আর দৈর্ঘ্য বরাবর প্রতিসম রেখা কি, আর এবং এস। আর কর্ণ বরাবর কিন্তু আমরা প্রতিসম রেখা পাবো না, এটাকে দেখিয়েছি, কিন্তু আমরা ভাঁজ করলে কি হবে, আমাদের এভাবে হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে যখন ছবিটা তোমাদের দেওয়া রয়েছে, তাহলে আমাদের এসি কিন্তু প্রতিসম রেখা নয়। এবারে দেখো কি বলেছে, ভাঁজ প্রস্থ বরাবর সমান দুই ভাঁজ। তাহলে প্রস্থ বরাবর দেখো, তাহলে প্রস্থ বরাবর দেখো, এটা কি প্রস্থ, এটা প্রস্থ, তাহলে প্রস্থ বরাবর ভাঁজ করতে আমরা কি পাচ্ছি, পি কিউ কি পাচ্ছি, আমরা প্রতিসম রেখা পাচ্ছি, কারণ এই ভাগের সঙ্গে কি এই ভাগের মিল রয়েছে। তাহলে দুটি অংশ মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে না, তাহলে কি মিলে যাচ্ছে, তাহলে এখানে আমরা মিলে যাচ্ছে লিখবো। তাহলে এখানে এটা আমাদের পি কিউ কি হবে, প্রতিসম রেখা হবে। তাহলে প্রতিসম রেখা এখানে কি, পি কিউ। এরপরে কি বলেছে দেখো, দৈর্ঘ্য বরাবর সমান দু ভাগ, দৈর্ঘ্য বরাবর, তাহলে দেখো এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য বরাবর ভাগ করলে এখানে আমরা দুভাগে কি বিভক্ত করতে পারছি, তাহলে কি মিলে যাবে, এই ভাগে উপর ভাগের সঙ্গে কি নিচের ভাগটি মিলে যাবে, তাহলে মিলে যাচ্ছে। তাহলে এখানে আমাদের আমাদের প্রতিসম রেখার নাম কি, আর এস। তাহলে এখানে তোমাদের আর এস লেখাই রয়েছে। এবার এখানে দেখো কর্ণ যদি আমরা যোগ করি, এখানে এসি কর্ণ আছে, এখানে আমরা যদি বিডি কর্ণ যোগ করতে পারি, তাহলে এখানে কর্ণ এসি ও বিডি বরাবর ভাঁজ। তা আমি তোমাদের যেমন দেখিয়েছিলাম, এখানে এসি এসি কর্ণ যদি আমরা এভাবে ভাঁজ করি, এসির সঙ্গে এসি এ এবং সি এভাবে ভাঁজ করলে কি হবে, এভাবে ভাঁজ করলে কিন্তু হবে না। এভাবে ভাঁজ করে দেখো আমাদের মিলে যাবে না, ছবিতে যেভাবে দেখিয়েছে মিলে যাবে না, বির সঙ্গেও করলে কি মিলে যাবে না। তাহলে এখানে সেটাই লেখা রয়েছে, দেখো দু ভাঁজ মিলে যাচ্ছে না, তাহলে না মিললে সেটা আমাদের কি প্রতিসম রেখা আমরা পাবো না। তাহলে এখানে কর্ণ প্রতিসম রেখা নয়। তাহলে এটা আমাদের কি, আয়ত ক্ষেত্রাকার। তাহলে এখানে দেখো আয়ত ক্ষেত্রাকারের প্রতিসম রেখা, তাহলে আমরা কটি পাবো, দুটি পাবো। তাহলে এখানে আমরা কি লিখবো, দুই লিখবো। এরপরে 271 নম্বর পৃষ্ঠায় দেখো, তাহলে 271 নম্বর পৃষ্ঠায় দেখো, এখানে তোমাদের একটি কি দেওয়া রয়েছে, বর্গ, মানে বর্গক্ষেত্রাকারের ছবি আঁকা রয়েছে, ঠিক আছে? বর্গাকারের ছবি আঁকা রয়েছে। তাহলে বর্গাকারের ক্ষেত্রে আমাদের কি হয়, চারটি বাহুর দৈর্ঘ্যই কি হয়, সমান হয়। তাহলে এখানে দেখো এইটা যদি আমাদের বর্গাকার কাগজ আমি কেটে যদি দেখাই, তাহলে এখানে দেখো চারটি বাহুর দৈর্ঘ্য সমান। এটাকে দেখো তোমাদের যেভাবে দেখিয়েছে, ধরো এইভাবে আমরা ভাঁজ করলে, তাহলে ভাঁজ করলে দেখো আমরা কি পাচ্ছি, এদিকে একটি কি পাবো, প্রতিসম রেখা পাবো। আবার দেখো আমাদের যদি এদিকে ভাঁজ করি, তাহলে এখানে দেখো উপর নিচে কি হয়ে যাবে, মিলে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি হচ্ছে, আমরা এদিকে একটি প্রতিসম রেখা পাচ্ছি। এবার কর্ণকে দেখো, আমরা যদি কর্ণকে এভাবে যোগ করি, ঠিক আছে, তাহলে এদিকে যোগ করলে তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, দেখো মিলে যাচ্ছে। তাহলে মিলে গেলে আমরা এদিকে একটি কি পাবো, প্রতিসম রেখা পাবো। আবার এটাকে যদি আমরা এভাবে যোগ করি, তাহলে এভাবে যোগ করলেও দেখো আমাদের কি হয়ে যাচ্ছে, মিলে যাবে। তাহলে মিলে গেলে কি হবে, আমাদের এখানে একটি প্রতিসম রেখা পাচ্ছি। তাহলে এখানে দেখো এই যে এটা কি বর্গক্ষেত্র, যে ছবিটি দেওয়া রয়েছে, এটাকে আমাদের কত ভাগে ভাগ করতে পারি, মানে কত গুলো প্রতিসম রেখা পেতে পারি,
4টি পেতে পারি। দেখছি বর্গক্ষেত্র আকার ছবির প্রতিসম রেখা কটি? 4টি, তাহলে এখানে আমরা 4 লিখবো। এরপরে দেখো নিচের ছবির সারিতে কোনটি প্রতিসম নয় খুঁজি ও রং করি এবং যে ছবিগুলি প্রতিসম তার প্রতিসম রেখাগুলি দেখায়। মানে রেখা মানে একটি হতে পারে বা অনেকগুলো হতে পারে। তাহলে নিচের ছবির সারিতে কোনটি প্রতিসম নয় খুঁজি ও রং করি। তাহলে এখানে দেখো প্রথম যে ছবিটি তোমাদের এখানে দেওয়া রয়েছে, এই ছবিটিতে দেখো আমরা যদি এদিকে ভাগ করে এদিকে একটা সরলরেখাংশ টানলাম, এই সরলরেখাংশ টানলে তোমরা যদি এটাকে এভাবে যদি মুড়ো তাহলে কিন্তু মিলবে না। আর এটাকে এদিকে সরলরেখা টানো তাহলে এটাও কি হবে? মিলবে না এখানে, ঠিক আছে? তাহলে এটা না মিললে তাহলে এটা আমাদের কি নয়? প্রতিসম নয়। সেজন্য এখানে আমি গুণ চিহ্ন দিচ্ছি। কিন্তু তোমাদের কি বলেছে? প্রতিসম নয় খুঁজি ও রং করি। তাহলে তোমাদের এখানে কি করে নিতে হবে? রং করে নিতে হবে। যেটা প্রতিসম নয় সেটা তোমাদের কি করতে হবে? রং করে দেখাতে হবে। এবারে দেখো তোমাদের ভি রয়েছে, তাহলে ভি কে আমরা কি করতে পারি? আমরা প্রতিসম করতে পারি। এটাকে আমরা কি করতে পারি? একটি সরল রেখার সাহায্যে আমরা এটাকে ভাগ করতে পারি দুভাগে। এটাকে দেখো আমরা এভাবে একটা যদি সরল রেখা টানি তাহলে এটাকে দেখো আমাদের বাম দিকে এবং ডান দিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারছি। তাহলে এটা কি আমাদের প্রতিসম ছবি এবং প্রতিসম রেখা কটি পাবো? একটি। এটাকে যদি আমরা এদিকে ভাগ করি এইদিকে তাহলে কি প্রতিসম হবে? প্রতিসম কিন্তু হবে না। উপর নিচে আমরা কিন্তু সমান অংশ পাবো না। তাহলে এখানে আমরা কতগুলো প্রতিসম রেখা পাচ্ছি? একটি। সেই জন্য আমি এখানে 1 লিখে দিচ্ছি। এর পরের ছবিটিতে দেখো, এই ছবির ক্ষেত্রে দেখো আমরা যদি এখানে এইভাবে যদি প্রতিসম রেখা টানি তাহলে দেখো এইটা সাইডের সঙ্গে এই সাইডে দুটো সাইড কি একই রয়েছে, তাই এখানে একটা প্রতিসম রেখা পেতে পারি। আবার এটা যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা একটা কি পাবো? তাহলে এখানে একটা দেখো আমরা যদি এভাবে যোগ করি এর সঙ্গে এটা মিলালে কি হবে? মিশে যাবে। তাহলে এখানে একটা আমরা প্রতিসম রেখা পাচ্ছি। আবার এখানে যদি আমরা একটি সরল রেখা টানি তাহলে এখানে দেখো আমাদের ডান দিকের সঙ্গে বাম দিক এভাবে মুড়লে এখানে একটা প্রতিসম ছবি মানে মিলে যাবে। তাহলে এখানে একটা প্রতিসম রেখা পাবো। আর উপর নিচে আমাদের যদি একটি সরল রেখা টানি এদিকে যদি আমরা টানি তাহলে এদিকেও দেখো আমরা যদি ভাঁজ করি এখানেও আমাদের কি হয়ে যাবে? মিলে যাবে। তাহলে এর ক্ষেত্রে আমরা কতগুলো প্রতিসম রেখা পাচ্ছি? 4টি। তাহলে এখানে আমরা কত লিখবো? 4 লিখবো। এরপরের যে ছবিটি দেওয়া রয়েছে দেখো এই ছবিটির ক্ষেত্রে আমরা যদি এভাবে টানি দেখো এটা কি এদিকে আসবে, দেখো নিচের এই অংশটা কিন্তু মিলবে না। অর্ধেক করলে দেখো এদিকে অর্ধেক করলে দেখো এটা এর সঙ্গে মিশবে কিন্তু নিচের অংশটা মিশবে না। আর এদিকেও ভাঁজ করলে কি হবে না? হবে না। তাহলে এটা আমাদের কি প্রতিসম ছবি নয়। তাহলে এখানে আমরা গুণ চিহ্ন দেবো। আর যেটা প্রতিসম নয় সেখানে তোমাদের কি করতে হবে? রং করতে হয়। তাহলে তোমরা যে কোনো একটি রং করে দেখিয়ে দিবে। এরপর দেখো ই রয়েছে, তাহলে এখানে আমাদের প্রতিসম নয় সেই জন্য আমরা প্রতিসম রেখা পাবো না। এরপর দেখো ই রয়েছে, এখানে দেখো আমরা যদি উপর নিচে করে টানি তাহলে কি হবে? তাহলে হবে না। তাহলে এখানে আমরা কি করব? এই মানে অনুভূমিক তল বরাবর আমরা ভাগ করতে পারি। তাহলে উপরে একটি আছে নিচে একটি আছে আর যে মাঝখানে যে খণ্ডটি আছে এটাকে আমরা অর্ধেক করে নিতে পারি, এদিকে টানতে পারি, ঠিক আছে? এদিকে টানলে কি হবে? উপর নিচে কি হয়ে যাবে? আমাদের সমান হয়ে যাবে। তাহলে এখানে আমরা কটি প্রতিসম রেখা পাবো? একটি। তাহলে এখানে আমরা 1 লিখবো। আর এখানে একটি পঞ্চভুজের ছবি দেওয়া রয়েছে, তাহলে এখানে দেখো আমরা এদিকে ভাঙলে কি হবে? হবে না। তাই এটাকে আমাদের এদিকে ভাঙতে হবে। তাহলে এদিকে যদি আমরা দুভাগে ভাগ করি দেখো বাম দিক এবং ডান দিক কি মিলে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কতগুলো প্রতিসম রেখা পাবো? একটি। তাহলে এখানে আমরা 1 লিখবো। এবার তোমাদের এটি কি দেওয়া রয়েছে? যোগ চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে এর ক্ষেত্রে দেখো আমরা এভাবে টানতে পারি। তাহলে এভাবে যদি আমরা টানি দেখো ডান দিক বাম দিক মিলে যাবে। আবার এখানে আমরা যদি অনুভূমিক তল বরাবর অর্থাৎ কি প্রস্থ বরাবর এদিকে যদি আমরা সরল রেখা টানি এদিকে টানি তাহলে উপর নিচে কি হয়ে যাবে? এটা নিচের দিকে হবে, ঠিক আছে? তাহলে কি হবে? মিলে যাবে। তাহলে এখানে আমরা কতগুলো প্রতিসম রেখা পাচ্ছি? 2টি। তাহলে এখানে আমরা কত লিখে নেব? 2 লিখে নেব, ঠিক আছে? এবার এটা প্রজাপতি দেওয়া রয়েছে, তাহলে এখানেও তোমরা এইভাবে টানতে পারো, ঠিক আছে? এভাবে দেখো এভাবে টানলে কি হবে? বাম দিকের সঙ্গে ডান দিক মিলে যাবে। তাহলে এখানে আমরা একটি কি পাবো? প্রতিসম রেখা পাবো। এবার তোমাদের একটি পাতার ছবি দেওয়া রয়েছে, তাহলে পাতার ক্ষেত্রে কি হবে? আমরা এদিকে ভাগ করতে পারি। আমরা এদিকে ভাগ করলে কি পাবো? একটি প্রতিসম রেখা পাবো। তাহলে এখানে আমরা কি লিখবো? একটি। ছাতার ক্ষেত্রেও কি হবে? আমাদের একই হবে, ঠিক আছে? ছাতার ক্ষেত্রে আমাদের এভাবে টানতে হবে। তাহলে এখানে আমরা কটি পাবো? একটি। আর বির ক্ষেত্রে দেখো আমরা এদিকে করলে হবে না, আমাদের বির ক্ষেত্রে কি করতে হবে? এদিকে আমাদের কি করতে হবে? প্রতিসম রেখা টানতে হবে। তাহলে এখানে আমরা উপরে একটি পাবো নিচে একটি অংশ পাবো। তাহলে এখানে আমাদের কটি প্রতিসম রেখা পাবে? একটি হবে। এবারে দেখো তোমার কিউ দেওয়া রয়েছে, এর ক্ষেত্রে দেখো আমরা এইভাবে যদি করি তাহলে উপরের অংশ নিচের অংশ সমান হবে না। আর এদিকে যদি আমরা এইভাবে কাটি তাহলে দেখো উপরের অংশ নিচের অংশ সমান হবে না। তাই এটা আমাদের প্রতিসম নয়। তাহলে এখানে আমরা গুণ চিহ্ন দেবো। আর এখানে দেখো তোমাদের একটি কি ত্রিভুজ দেওয়া রয়েছে, তাহলে মেপে দেখে নিতে পারো। এটা সমবাহু ত্রিভুজ রয়েছে। তাহলে দেখো সমবাহু ত্রিভুজ দেখো 3 এর কাছাকাছি আছে, 3 থেকে 2 কম। এখানে দেখো 3 থেকে 2 কম। এটাও দেখো 3 থেকে 2 কম। এটা কি সমবাহু ত্রিভুজ? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কতগুলো পাবো?
আমরা 3টি পাবো। তোমাদের আগের পেজে দেওয়া ছিল, তাহলে এখানে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে একটা পাবো এইভাবে, আর এখানে একটা পাবো এইভাবে, আর এখানে পাবো একটা এইভাবে। তাহলে কটি পাবো? 3টি। তাহলে এখানে আমরা কটি লিখবো? 3টি। এটা কি মানে বর্গক্ষেত্রাকার উপরের ছিল, তাহলে এখানে আমরা কটি পাবো? 4টি পাবো। তাহলে এখানে আমরা এভাবে টানতে পারি, এবং এর মাঝ বরাবর এভাবে টেনে নেবে, আর এখানে কর্ণ বরাবর এভাবে আমরা টানতে পারি, ঠিক আছে? এভাবে আমরা টানতে পারি, আর এখানে আমরা সমান ভাগে টানতে পারি, ঠিক আছে? কারণ উপরে জাত রয়েছে, তাহলে এখানে আমরা এইভাবে টানতে পারি। তাহলে কতগুলো প্রতিসম রেখা পাবো? 4টি। তাহলে এখানে আমরা 4 লিখবো। এরপরে দেখো এখানে একটি কিসের ছবি দেওয়া রয়েছে? বৃত্তের ছবি দেওয়া রয়েছে। তাহলে বৃত্তের ক্ষেত্রে দেখো, আমাদের আমি একটা বৃত্ত কেটে দেখাচ্ছি, দেখো। তাহলে আমাদের এখানে এটা কেন্দ্রবিন্দু ধরো। তাহলে এই বৃত্তের ক্ষেত্রে দেখো আমরা কি এটাকে যদি এভাবে ভাঁজ করি, তাহলে দেখো আমাদের কি হয়ে যাবে? মিলে যাবে। আবার এখানে দেখো আমরা যদি এটাকে এভাবে ভাঁজ করি, তাহলে যেহেতু এটা বৃত্ত, তোমরা যেখানেই ভাঁজ করো না কেন, তোমাদের কি হবে? সবসময় কি হয়ে যাবে? মিলে যাবে, ঠিক আছে? দেখো 3টি টানলাম, এদিকে আবার টানলাম, তাহলে 4টি, আবার এদিকে আমি টানলাম 5টি। এবারে বাকি একটু ছোট ছোট বোর্ডের করো, তাহলে অনেকগুলোই হবে। তাহলে কি? অসংখ্য হবে। তাহলে এখানে আমাদের এই বৃত্তটি কি হবে? অসংখ্য। তাহলে এখানে আমরা কি লিখবো? অসংখ্য। বা এখানে আমরা কি লিখতে পারি? যেহেতু তোমাদের এখানে কি সরলরেখা টানাই রয়েছে, তাহলে এখানে কতগুলো সরলরেখা টানা রয়েছে? দেখো একটি, দেখো একটি, দুটি, এদিকে 3টি, এইটা 4টি, এইটা 5টি, এটা 6টি। তাহলে এখানে কতগুলো আছে? 6টি রেখা আছে। তাহলে তোমরা অসংখ্য বা কি লিখতে পারো? 6টি প্রতিসম রেখা পাবো। এরপরে তোমাদের কি দেওয়া রয়েছে? বিষমবাহু ত্রিভুজ রয়েছে। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমাদের এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে এখানে আমরা কিন্তু প্রতিসম চিত্র পাবো না। তাহলে এখানে আমরা কি পাবো না? প্রতিসম চিত্র পাবো না। এটা আমাদের কি? প্রতিসম নয়। এটা আমাদের কি হবে না? প্রতিসম হবে না। এখানে আমরা একটা বিষমবাহু ত্রিভুজ নিয়েছি, এখানে তোমরা যেখানেই যোগ করো না কেন, তোমাদের কিন্তু এটা হবে না, ঠিক আছে? তুমি যেখানেই যোগ করো বা তোমরা এঁকে দেখবে বা কেটে দেখবে, তোমাদের কিন্তু মিলবে না। তাহলে এটা আমাদের কি হবে না? প্রতিসম হবে না। সেই জন্য আমি এখানে কি দিয়ে দিচ্ছি? গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি। এরপরে 273 নম্বর পৃষ্ঠা দেখো। তাহলে এখানে কি বলেছে? সহেলি একটি আয়তক্ষেত্রাকার কাগজ সমান ভাঁজ করে ভাঁজ খুলে দিল। এবার এক ভাঁজে এক ফোঁটা পেনের কালি ফেলে দিল ও ভাঁজ বন্ধ করে চেপে ধরলো। তাহলে এখানে কি বলেছে দেখো। তাহলে এই একটি কাগজ, এই কাগজকে দেখো এভাবে কি করেছে? ভাঁজ করে দিয়েছে। এভাবে কি করে দিল? ভাঁজ করলো। তাহলে এটাকে ভাঁজ খুলে দিয়েছে। খোলার পর এখানে একটি তোমরা পেনের কালি বা তোমরা যে কোনো একটি রং এখানে একটু হালকা করে ঢেলে দিলে। তারপরে যে আমরা এটাকে যেভাবে চেপে এবার ছেড়ে দেওয়া হয়, তাহলে কি এই কালির দাগটা কি হবে? এই ধারেও কি লাগবে? তাহলে কি একই লাগবে। এখানে যতটা অংশ জুড়ে থাকবে, এখানেও কি ততটা অংশ জুড়েই কি হবে? থাকবে। সেটাই বলেছে। তাহলে ভাঁজ বন্ধ করে চেপে ধরলো। এবার আয়তক্ষেত্রাকার কাগজের ভাঁজ খুলে কি পেলাম দেখি। তাহলে খুলে তোমরা কি পাবে? দেখো এরকম কি একই রকমের কি পাবে? ছবি পাবে। তাহলে একটি তাহলে একটি প্রতিসম নয় ছবি পেলাম। এটাকে আমরা কি পাবো? প্রতিসম ছবি পাবো। তাহলে এখানে আমরা কি লিখবো? প্রতিসম লিখবো। ছবি পেলাম যার প্রতিসম রেখা, তাহলে প্রতিসম রেখা কি হবে? আমরা যে ভাঁজ করলাম, এই ভাঁজের যে সরল রেখাটাকে আমরা কি বলবো? প্রতিসম রেখা বলবো। তাহলে এখানে তোমাদের নাম দিয়েছে, কি নাম দিয়েছে? পি কিউ বলেছে। তাহলে এখানে আমরা কি লিখে নেব? পি কিউ লিখে নেব। দীপক একটি মজার ব্যাপার করলো। একটি আয়না এনে আগের একটা ছবির উপর নিচের মতো ধরলো। যদি এমন আয়না বসাই কি পাই দেখিও লিখি। তাহলে এখানে দেখো আগে যে ছবিগুলো ছিল, তোমাদের এই যে প্রথমে যে ছবিগুলো ছিল, এখানে যে ছবিগুলো ছিল, এই যে এখানে এই ছবিগুলোর উপর যদি আয়না ধরা হয়, তাহলে আয়নাটা কোথায় ধরবে? দেখো তাহলে আয়নাটা কোথায় ধরবে? তোমাদের যে প্রতিসম যে রেখাটা রয়েছে, সেই রেখাতে যদি আয়নাটা ধরা হয় তাহলে কি হবে সেটাই বলেছে। দীপক একটি মজার ব্যাপার করলো। একটি আয়না এনে আগের একটা ছবির উপর নিচের মতো ধরলো। যদি এভাবে আয়না বসাই কি পাই দেখিও লিখি। তাহলে আয়নাটা দেখো কোথায় রেখেছে? এই যে তোমাদের যে প্রতিসম রেখাটা রয়েছে, প্রতিসম রেখায় আয়নাটা রেখেছে। তাহলে আমরা যদি প্রতিসম রেখা এভাবে যদি আয়নাটা রাখি, তাহলে আমরা এখানে কি পাবো? তাহলে এই অর্ধেকের যে অংশটা আছে, সেই অংশটাই আমরা কি পাবো? আয়নাতে প্রতিলম্ব মানে প্রতিবিম্ব হিসাবে দেখতে পাবো। মানে আয়নাকে সেই ছবিটাই আমরা দেখতে পাবো। মানে কি? তাহলে তখন কি হয়ে যাবে? সম্পূর্ণ হয়ে যাবে। মানে কি? আমাদের দেখো যখন তোমরা আয়নার কাছে যাও, তোমাদের তখন কি হয়? দেখবে তোমাদের ডান হাত বাম হাত মনে হবে, আর বাম হাত কি হবে? আমাদের ডান হাত মনে হবে। আর এখানে আমরা আয়নাকে যদি এভাবে রাখি, তাহলে আমাদের এই এটা কি? বাম দিক। তাহলে বাম দিকটা ডান দিকে চলে আসবে, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে? একই একটা কি সম্পূর্ণ মনে হবে। তাহলে এখানে এই ছবিটা আমরা কি সম্পূর্ণ হবে। এটা দেখো, এটাও যদি আমরা এইভাবে আয়নাটা রেখে যে
যে তোমাদের প্রতিসম রেখাতে, তাহলে এটা কি হবে, এই বাম দিকটা ডান দিকে চলে আসবে, তাহলে কি একই রকম হবে, একই রকম আমরা কি পাবো, দেখতে পাবো। আর এখানে প্রজাপতির ক্ষেত্রেও কি বা একই রকম আমরা দেখতে পাবো। কিন্তু এখানে যদি আমরা এই যে প্রতিসম রেখার বাদ দিয়ে আমরা যদি এখানে এভাবে রাখি, এভাবে রাখলে দেখো আমরা তো এই সাইডের অংশটা দেখতে পাবো না, শুধু আয়নাতে কোন সাইডের অংশটা দেখতে পাবো, যেটা ফাঁকা আছে সেইটা দেখতে পাবো না, এই ছোট অংশটা দেখতে পাবো। তাহলে ছোট অংশটা দেখলে তাহলে সেটা কি আমাদের সম্পূর্ণ হবে, সেটা আমাদের কিন্তু সম্পূর্ণ একটা গ্লাস মনে হবে না, সেটাই বলেছে তোমাদের এখানে। তাহলে এখানে আমরা যদি প্রতিসম রেখার সোজা করতে যদি আমরা আয়না রাখি তখন আমরা কি পাবো, সম্পূর্ণ একটা প্রতিসম ছবি পাবো, সেটাই বলেছে। দেখছি প্রতিসম রেখায় আয়না রাখলে ছবির ডান দিকের প্রতিবিম্ব হুবাহু ছবির বাম দিকের সাথে মিলে যাচ্ছে, কিন্তু প্রতিসম রেখা ছাড়া ছবির অন্য কোথাও আয়না রাখলে একই রকম হচ্ছে না। আয়না যদি আমরা অন্য জায়গায় রাখি প্রতিসম রেখা বাদ দিয়ে আমাদের কি হবে না, একই হবে না, ঠিক আছে। যদি এইভাবে আয়না বসাই কি পাই দেখিও লিখি, তাহলে এখানে দেখো আয়নাকে দেখো সম্পূর্ণ বাইরে রেখেছি, আমরা যদি সম্পূর্ণ বাইরে রেখে দিই তাহলে সম্পূর্ণ ছবিটাই আমরা দেখতে পাবো, মানে কি আমরা এখানে একটি ছিল তখন কি হবে, দুটো দেখতে পাবো। আর এখানে আমরা অর্ধেক রেখেছিলাম, তাহলে কি বাকি অর্ধেকটা দেখতে পাবো, তাহলে কি অর্ধেক অর্ধেক মিলে একটা কি সম্পূর্ণ ছবি হবে, অর্থাৎ কি আমরা মানে সম্পূর্ণ ছবি পাবো। আর এখানে আমরা যদি আয়নাটাকে পুরো বাইরে রাখি তাহলে আমাদের কি দুটো দেখতে পাবো, মানে কি তার প্রতিবিম্বটাই আমরা দেখতে পাবো, এখানেও কি হবে আমাদের একই দেখতে পাবো। এরপরে দেখো তোমাদের 274 নম্বর পৃষ্ঠায় বসে দেখি 23 নম্বর অধ্যায়টি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।